আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখেন, প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগটা শুরু করছি। আমার ভাইয়া ও আপুরা যারা আমার ভিডিওটা দেখেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালোবেসে পাশে থাকবেন, এটাই আমি আশা করি। আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব না। তো দেখেন, এখন বিকাল, ঘুম থেকে উঠেছি সবাই। ছেলে এই যে রুহান কমলা নিয়ে বসেছে, জুস বানিয়ে খাবে। তা ওকে জুস বানিয়ে দিছি, ও খাচ্ছে। তারপরে খাওয়ার পরে এই যে সামনে আসছে, এসে একটু জিভ মেলাচ্ছে। আমি বলছি একটা গজল বলো, বলবে না, তাই এমন করছে। তারপরে দেখেন যে আমি পানি আনতে চলে যাচ্ছি, কারণ আমার কলেজকে বাড়িতে কল যে আমার ছোটো যা চাপতে চাপতে পানি ওঠাতে আর কি কলটা নষ্ট হয়ে গেছে, ওয়াসার কেটে গেছে যা বলে। তো আমি আমার মামিদের বাড়ি থেকে পানিটা নিয়ে আসছি, মামি শাশুড়ি হয় আর কি, ওনাদের বাড়ি থেকে পানিটা নিয়ে আসছি। এনে এই যে গাছগাছালিগুলো দিচ্ছি। সারাদিন রোদ্রে ওরা কিন্তু অনেক শুকিয়ে যায়, অনেক ভিজে থাকে না ওখানে। পানি প্রত্যেক দিন দিয়েও যে ভিজে থাকে না, পানিটা অনেক শুকায় যায়। তো এখানে পানিটা দিচ্ছি। দেখেন, তো দেখেন, কোনো জিনিস না থাকলে তখন বোঝা যায় কিন্তু তার মর্মটা কতটা। আমাদের কলটা নষ্ট হয়ে গেছে, এখন ওদের বাড়ি থেকে পানি আনতে হচ্ছে, তারপরে থালা বাসন ধুতে হবে, কত কিছু না কাজে লাগে। এত পানি কি আর এখান থেকে ওখান থেকে বয়ে আনা যায়? তো দেখেন, আমি আবারও পানি আনতে গেছি, আরেক বালতি নিয়ে আসছি। তো আমি কিন্তু আজকে বিকালে সব কাজকর্মগুলো করছি, প্রত্যেক দিনই করি সব কাজকর্ম, তবে আপনাদের সাথে শেয়ার করি না। ভাবছি আজকে বিকালের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি। তবে আগে জামা কাপড়গুলো উঠাইছি, তারপরে ঘর ঝাড়ু দিছি, তারপরে এখন এই যে গাছগাছালিতে পানি দিচ্ছি, তারপরে পানি এনে থালা বাসন ধুতে হবে। তা এবার পানি এনে ভাবলাম যে আমাকে তো থালা বাসন ধুতে হবে, তাই থালা বাসনগুলো ওদের বাড়িতে না নিয়ে আমি এই পানিতে ধুয়ে নিই আগে, তারপরে পানিগুলো খেতে দেব, তাহলে তো কোনো সমস্যা হবে না। এই ভেবে আমি এই যে থালা বাসনগুলো ধুয়ে নিতে চলে আসলাম। তার থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রোহানকে ওর ছোট আম্মুর সাথে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আমি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। বলছি যে তুমি যাও, আমি আসতেছি, ঘুরতে যাব। এখন যে এই যে দেখেন যে ভয়েস দিতে যাইও ও আমার পাশে থাকে, সবসময় শব্দ করে, আওয়াজ করে। পাশে থাকলে কাজকর্ম করা যায় না, অনেক তার মানে ঝামেলা করে আর কি, অকাজ করে। তার জন্য এখানে ওখানে পাঠিয়ে দিয়ে তারপর কাজকর্ম ভালোভাবে করা যায় না, ঠিকভাবে করা যায় না। তো আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধোয়া শেষ। দেখেন, এবার সেই পানিগুলো যে গাছে দিয়ে নিচ্ছি। গাছগুলো না দেখতে দেখতে কত বড় হচ্ছে, কত সুন্দর হচ্ছে। আমার প্রত্যেক দিন পানি দিতে খুব ভালো লাগে। আর তারপরে দেখেন, মেয়েটাও বাড়িতে আসছে, উম্মি বাড়িতে আসছে, এসে যে পাতা জড়ো করতে গেছে। সকালে যে ঘরটা এই চালটাও নামিয়েছিল, চালের উপরে পাতাগুলো ছিল, বলছে আম্মু আমি এই পাতাগুলো নিয়ে আসি। তো ও গেছে আর আমিও যাচ্ছি ওর ওখানে। তো দেখেন, ও যে অসলাই উঠাই নিচ্ছে পাতাগুলো, তেঁতুল পাতা। এগুলো হয়তো কাঠের সঙ্গে চুলার মুখে দিলেও জ্বলবে, আর না হলে এই কাদা দিতে হবে, ঘর বাড়িতে সরিষার করতে হবে, সেখানে চটকাই দিলেও হবে, সুন্দর হবে। তো এগুলো ও মেয়ের আমি এগুলো সুন্দরভাবে গোছাই নিচ্ছি। এই যে আমাদের দিকে না কাদা দেওয়ার জন্য যে তুষ টুস লাগে এইসব কিছু নেই, কারণ ধানই তো নেই, এজন্য
তো এগুলো নেওয়া হয়ে গেছে। যে দেখেন গাছগুলো কত সুন্দর, গাছের গোড়ায় যে ওর আব্বু দুপুরবেলা আজকে সার পাতা পচা দিছে, পাতা পচে গেছে, সেই বস্তার ভিতরে ছিল সেগুলো দিছে। তার মানে জো থাকে না, পানি থাকে না গোড়ায়, এগুলো দিছে, এই জন্য পানি দিছি। এবার দেখি মনে হয় থাকবে। তারপরে উম্মি দেখেন যে বস্তার ভিতরে রাখছে পাতাগুলো। আর এদিকে এই রান্নাঘরটা ঠিক হবে। আমার রান্নার জায়গাটা আমি এখানে আনতে চাচ্ছি। এই যে এখানে আগে হাঁসের দেওয়ার ছিল, এখানে সব কিছু ঠিকঠাক করে চালটা সারাই করে দিছে ওর আব্বু, আপনাদের ভাইয়া ঠিক করে দিছে। এখন কাঠগুলো সব গুছাই রাখছে, আমি রান্না করছিলাম তখন। তো উম্মি বলছে যে চালটা কি ঠিকঠাকভাবে আব্বু দিছে না গার উপরে ভেঙে পড়বে না। তো মেয়েদের না সব সময় বেশি বেশি মা বাবার জন্য চিন্তা থাকে। তো দেখেনি একদিনে তো সব কিছু হবে না। তা আজকের শেষ, এখানে করলাম। আবার কালকে কাঠ কুটো এসব সব কিছু গোছাতে হবে, জায়গাটা ঠিক করতে হবে। পারবো কিনা জানি না, আল্লাহ চাইলে হবে। তারপর দেখেন ও আপনাদের ভাইয়া রাত্রে বাড়ি চলে আসলো। তারপরে বললাম যে কল ঠিক নেই, কলটা খারাপ হয়ে গেছে। তখন উনি কলটা ঠিক করার জন্য আবার রাত্রে চলে আসলো। তো কলটা খুলে নিয়ে যে সিট বল না কি যেন মশার ছাড়াই গেছে, সেটা বের করে নিল, নিয়ে লাগাচ্ছে। মেয়ে লাইটটা ধরে আছে। আর ছেলেটা দেখেন পাঁচ ওর আব্বু যা করবে ও সেটাই করতে চায়। বাবাকে দেখে শেখে ছেলেরা, কিন্তু আর মেয়েরা মাকে দেখে শেখে বেশি। তো সেটাই করছে। তো সব কিছু লাগিয়ে এবার ঠিকঠাক করে লাইটটা দিচ্ছে, দিয়ে দেখেন পানিটা ঠিকঠাকভাবে উঠে গেছে। আল্লাহ হাফেজ।